ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে আমি আবার একটি নতুন ইউটিউব ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, এই ভিডিওটি কিন্তু একই রকমই, বাট আগের বারের মতনই আমি বলবো ভিডিও রুলসটা কিন্তু একটু আলাদা, কারণ এখানে প্রুফগুলো একটু আলাদা রকম চেয়েছে। ভিডিওর পজিশন কিন্তু অনেকটাই কম, মাত্র 65খানা পজিশন নিয়েছে, অলরেডি 50%-এর মতো শেষ হয়ে গেছে। আর আমরা এখান থেকে কত আর্ন করবো? 3 সেন্টের কাজ এটি। ঠিক আছে, তাহলে চলো ঝটপট আমরা কাজটা করে নিই। এই কাজটির নাম কি হচ্ছে 9 মিনিট ভিডিও ওয়াচিং, মানে ভিডিওটি আমাকে 9 মিনিট দেখতে হবে। এইটি হচ্ছে ভিডিওর মেন উদ্দেশ্য। আর কি, এই যে এইটি হচ্ছে ভিডিওটির থাম্বনেল, এই ভিডিওটি আমাকে খুঁজতে হবে। আর দেখো এখানে টাইম 3 days, মানে এর পেমেন্ট আমি 3 দিন পরে পাবো। আর নিচে কি আছে, নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পাবো, এখানে একটু খুব সুন্দর করে বাংলায় ভিডিওটির ব্যাপারে লিখে দিয়েছে, কাজটির ব্যাপারে লিখে দিয়েছে। বাংলাতে তোমরা আস্তে আস্তে করে পড়বে কাজগুলো, ঠিক আছে। আর এখানে যেটা লেখা আছে প্রথমের পয়েন্টে, সেটা হচ্ছে কি কিভাবে কাজটা আমাদের করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজটা আমাদের কিভাবে করতে হবে এখানে দেওয়া আছে। আর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো কাজের কি প্রুফ আমাদের দিতে হবে। ঠিক আছে, কাজের প্রুফ কি দিতে হবে, সেখানে প্রুফ দেওয়ার জন্য একটা বক্স আছে, প্লাস এখানে যা যা স্ক্রিনশট চেয়েছে সেই স্ক্রিনশটের দেখতে পাচ্ছ, স্ক্রিনশটের বক্স করা আছে, এই বক্সগুলোতে আমাদের স্ক্রিনশট জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে গিয়ে দেখি ও কী বলছে। 1 নম্বর পয়েন্টে বলেছে কি সাবধানে আগে ভালোভাবে কাজের নিয়ম পড়ুন, তারপর কাজ করুন, না বুঝে কাজ করলে পেমেন্ট পাবে না, অবভিয়াসলি। 2 নম্বর পয়েন্টে কি বলেছে, ইউটিউবে গিয়ে সার্চ করুন। কি সার্চ করব? ফ্রিল্যান্সিংয়ের ডলার কিভাবে বিকাশে আনবেন, এটা লিখে সার্চ করব। অথবা কি বলেছে, সেলিং ডলার্স অন বিকাশ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল 2024। এখানে 2 রকমের বলেছে, একটা হয় আমরা বাংলাতে লিখেও সার্চ করতে পারি, অথবা এখানে ইংলিশে লিখেও সার্চ করতে পারি, যে কোনো একটা কপি করে আমরা সার্চ করব। আর আরেকটা কথা, ইউটিউবে গিয়ে কিন্তু সার্চ করব, কেউ কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটি ওপেন করবে না, ইউটিউব অ্যাপ থেকে কিন্তু আমরা এই সম্পূর্ণ পুরো কাজটি করব। নেক্সট 3rd পয়েন্টে কি বলেছে, ছবির সাথে মিলিয়ে ভিডিওটি 9 মিনিট দেখুন, ভিডিও দেখা শেষ হয়ে গেলে একটি লাইক করে দেবো, আর সাথে আমরা কি লিখব, নাইস ভিডিও, গুড ভিডিও লিখে আমরা একটি কমেন্ট করে দেবো। নেক্সট কি বলেছে 4 নম্বর পয়েন্ট, ভিডিও চলাকালীন সময় স্ক্রিনের উপরে লক্ষ্য রাখুন এবং সেখানে দেখুন একের পর এক কোড আসবে, এই কোডগুলি সিরিয়াসলি প্রুফ হিসেবে লিখে দিতে হবে। আচ্ছা, ভিডিওটি যখন আমরা দেখব, ভিডিও চলাকালীন আমাদের স্ক্রিনের ওপরে কোড আসবে, সেই কোডগুলো আমাদের মনে করতে হবে, মনে রেখে কোডগুলো আমাকে লিখতে হবে। কোথায় লিখব? এই ফাঁকা বক্সে কোডগুলো লিখব। ঠিক আছে, যারা বুঝতে পারছো না কোনো অসুবিধা নেই, ভিডিওটিতে আমি কাজটা করে দেখাবো, কাজটা দেখতে দেখতে তোমরা বুঝে যাবে। তাহলে সবার প্রথমে তোমরা এখান থেকে বাংলা এটাও কপি করে নিতে পারো, অথবা এই ইংলিশটাও কপি করে নিতে পারো। আমি এখানে ইংলিশটাকে কপি করে নিলাম। এখানে যে স্ক্রিনশটগুলো চেয়েছে, এই স্ক্রিনশটের কিন্তু কোনো কিছু বলে দেয়নি যে কোন স্ক্রিনশটটা এখানে আমাদের দিতে হবে, তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে। তো মিনিমাম একটা কমন সেন্স লাগিয়ে যদি বলি, এখানে যেহেতু কোনো বলে দেয়নি আমাদের কি স্ক্রিনশট দিতে হবে, তাহলে আমরা কি স্ক্রিনশট দেবো? 1 নম্বর স্ক্রিনশট কি দেবো, যে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দেবো। ওখানে যেহেতু আমার লেখা নেই যে ভিডিওটিতে কি স্ক্রিনশট দিতে হবে, তার জন্য কি করব, একটা লাইক করব, সাবস্ক্রাইব করব, স্ক্রিনশট নেব। ঠিক আছে, ভিডিও শুরুর একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এখানে আমরা সাবমিট করে দেবো। ঠিক আছে, এইটি হলো আমাদের ফার্স্ট স্ক্রিনশট। সেকেন্ড স্ক্রিনশট কী দেবো, যেহেতু এখানে কমেন্ট করতে বলেছে নাইস ভিডিও, গুড ভিডিও বলে, তাহলে সেই একটা কমেন্টের স্ক্রিনশট আমরা এখানে দেবো। আর 3rd নম্বর স্ক্রিনশট কী দেবো, ভিডিওর শেষের স্ক্রিনশট। ঠিক আছে, যদি লেখা না থাকে তাহলে এরকমভাবেই আমাদের একটু ভেবেচিন্তে স্ক্রিনশটগুলো দিতে হবে, যাতে মনে হয় যে হ্যাঁ আমরা ভিডিওটি পুরোটা দেখেছি। তাহলে চলো এবার নেক্সট আমাদের যেটা করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে, আর প্লাস কি করতে হবে, যে ভিডিওর মধ্যে যে কোডগুলো আসবে সেই কোডগুলো আমাদের দেখতে হবে। অথবা মাইক্রো জব সাইট থেকে ডলার একটু আগে করে দিচ্ছি, তোমাদের একটু খেয়াল রাখো ভিডিওটিতে। দাঁড়াও, আমি তোমাদের কোডটা দেখাচ্ছি। ঠিক আছে, এখানে একটু আগে কোডটা এলো, এই দেখো স্ক্রিনে, দেখো ওপরটা করে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি। এই দেখো, হঠাৎ করে দেখলে এখানে একটা জি চলে এসছে, এই জিটা দেবে, একটু পরে গায়েব হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কোড। এখানে জি আসতে পারে, অথবা 1 2 3 4 এরকম আসতে পারে, বা কোনো ওয়ার্ড, কোনো শব্দও আসতে পারে, ধর 100 টাকা 200 টাকা এরকম নাম্বারও আসতে পারে। ঠিক আছে, তো কোডের জবগুলো হচ্ছে এরকমই, ইউটিউবের কোডের জব হচ্ছে এরকম, কোনো অ্যালফাবেটও আসতে পারে, অথবা তোমার নাম্বারও আসতে পারে 1 2 3 4। ঠিক আছে, তো মোট হচ্ছে এখানে 9টা না 10টা নাম্বার বলেছে, মানে 9টা না 10টা কোড বলেছে, সেই কোডগুলো আমাদের লিখতে হবে। তাহলে প্রথম কোড কি পেলাম, জি। যদি তোমাদের মনে না থাকে একটা করে কোড দেখবে, আর কোডগুলো ওখানে গিয়ে লিখতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখব, জি লিখব।
এরপরের ভিডিওগুলো দেখি যতগুলো কোড আসবে সেই কোডগুলো আমি এখানে পরপর লিখতে থাকবো। ভিডিওর সাউন্ডটা আমি একটু কমিয়ে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমাদের বেশি সাউন্ডের অসুবিধা না হয়। এবার আমরা নেক্সট কোডের অপেক্ষা করব। এখানে কতগুলো কোড আছে, নেক্সট কোডটা আসার পরে বাকি কোডগুলো আমি লিখে নেব। আর পুরো ভিডিওটি আমি দেখাবো না আমাদের এই ভিডিওটিতে, কারণ এখানে অলরেডি 9 মিনিটের ভিডিও। যদি পুরো ভিডিওটা আমি এই ভিডিওতে দেখাই তাহলে অলরেডি আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আসলে এটি হচ্ছে ওদের সম্পূর্ণ পুরো ভিডিওটির দেখার সিস্টেম। এটা পুরো ভিডিওটিতে মাঝে মাঝে অনেকটা করে গ্যাপ দিয়ে দিয়ে এই কোডগুলো আসবে, ঠিক আছে। তাহলে এই কোডগুলো যেহেতু আমাদের লিখতে হবে, তো অটোমেটিক আমাদের এই ভিডিওটি ইচ্ছা না করলেও পুরো ভিডিওটি আমাদের এমনিতেই দেখা হয়ে যাবে, যেহেতু কোডগুলো আমাদের দেখতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটি। দেখো নেক্সট এলো কি এ, নেক্সট কি এসেছে এ, ঠিক আছে। যখন দেখবে সেগুলো তোমরা লিখতে থাকবে। এবার নেক্সট আমরা কতগুলো কোড পাবো, এখানে কোনো বলে দেয়নি যে কতগুলো কোড আছে, ঠিক আছে। এখানে বলেছে কি একের পর এক কোড আসবে। এবার অনেক সময় এখানে কিন্তু 9টা বা 10টা করে লিখে দেয়, ঠিক আছে। তো সেই হিসেবে যদি নাম্বার লেখা থাকে 9টা বা 10টা কোড, তো সেই হিসেবে কোডগুলো লিখবে, লেখার পরে গুনে নেবে যে কটা কোড। এবার এখানে যেহেতু কটা কোড আসবে সেটা আমি জানি না, তাহলে আমি প্রত্যেকটা কোড পুরো ভিডিওটা দেখি, পুরো ভিডিওটা দেখার পরে কোডগুলো পেয়ে যাই, তারপর আমি তোমাদের বাকি ভিডিওর প্রসেসটা দেখাবো। এখানে আমি ভিডিওটি পুরো দেখে ওখানে যা যা কোড বলেছে সেই কোডটি আমি এখানে লিখে দিচ্ছি। স্ক্রিনের ওপর অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল নাম্বার সহ পুরোটাই এসছে এখানে কোডেতে, ঠিক আছে। তোমরা ভালোভাবে কোডটা দেখবে, কোডটা দেখার পরে এখানে লিখবে। লেখার পরে আমাকে যে নেক্সট স্ক্রিনশটটা দিতে হবে সেটা হচ্ছে কি ভিডিওর কমেন্টের স্ক্রিনশট, ঠিক আছে। ওখানে বলে দিয়েছি কি ভিডিওতে আমাকে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে আমাকে কমেন্ট করতে হবে। তাহলে আমি এখানে চলে গেলাম নিচে, আমি এখানে লিখব নাইস ভিডিও, ঠিক আছে। নাইস ভিডিও লিখে আমি এখানে কমেন্ট করে দিলাম। নাইস ভিডিও লেখার পর এখানে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পরে আমি এই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দেব, অ্যাটাচ করে দিলাম। এরপর আমাকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো যে ভিডিওটা দেখেছি, ভিডিওর যে লাস্ট অবধি দেখলাম, সেই লাস্ট অবধি ভিডিওর একটি স্ক্রিনশট আমাকে দিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার কি করব, লাস্টে যে স্ক্রিনশটটা আছে এখানে আমি অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে এবার নিচে সাবমিট বাটনে গিয়ে কাজটি আমি সাবমিট করে দেব। জবটি দেখো এখানে আমার সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ইউটিউবে আরেকটি ভিডিও, যেখানে কোড আমরা কিভাবে বসাবো, ভিডিওর মধ্যে যে কোডগুলো আছে সেই কোডগুলোর কাজ আমরা কিভাবে করব এবং কোডগুলো কিভাবে বসাবো সেটির ইউটিউব ভিডিও আমরা আজকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আমি খুব ভালোভাবে তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ওয়ার্কআপ নিয়ে যদি নেক্সট আরও অনেক রকমের ভিডিও যদি তোমরা চাও প্রত্যেকটা কাজে, তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো আজকের আমি ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।